ঈদ মুবারক বাবা। ঈদ মুবারক। বাবা দেখো কত মানুষ। হ্যাঁ, সবাই ঈদের আনন্দে মেতেছে। বাবা রাস্তায় মেলা বসে গেছে, চলো ঈদের মেলা দেখতে যাই। চলো মা। মা, বাবা কখন আসবে? ইফতারের তো আর বেশি বাকি নেই। এই তো এখনই চলে আসবে মা। মা, আমার বন্ধুদের সবার ঈদের নতুন জামা কেনা হয়ে গেছে, আমাদেরটা কবে কিনবা? তোমার আব্বুর কাজ ঠিক মতো হলেই কিনে দেবে বাবা। কুলসুম, ইমরান, কোথায় তোমরা? মা, বাবা চলে এসেছে। বাবা, মা আমরা ভালো ইফতার করব কবে মা? ছি বাবা, এভাবে বলতে নেই। ইফতার যাই হোক তাকেই ভালো বলতে হয় বাবা। আল্লাহ আমাদের রিজিকে যা লিখেছেন তাতেই আলহামদুলিল্লাহ। বছরকার দিন আসছে, ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে, আল্লাহ ভালো জানে কিভাবে কি হবে। ওর বাবাকে দেখেও কেমন চিন্তিত লাগছে। কি গো, কাজের কি অবস্থা? ঈদের আগে টাকা পয়সা কিছু হাতে পাবা নাকি? আল্লাহ ভালো জানে রোকেয়া, মহাজনকে তো পাওয়াই যায় না। কাল একটু আগে গিয়ে বলে দেখব কি বলে। আর কয়দিন পরেই তো ঈদ, বাচ্চাদের নতুন জামা কাপড় না দিলে কেমন দেখাবে? কি আর করা, এই অবস্থায় তো নতুন জামা কাপড় কেনার সামর্থ্য নেই। আমাদের কি ঈদে নতুন জামা কাপড় হবে না বাবা? তোমরা মন খারাপ করো না, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। মহাজন, একটু কথা বলার ছিল। কিরে মন্টু, কি বলবি? মহাজন, ঈদ তো চলে আসতেছে, ছেলে মেয়েগুলোর কিছু জামা কাপড়ও কেনা দরকার, আবার বাড়িতে কিছু বাজার হাটও করার দরকার। যদি কিছু টাকা পয়সা দিতেন তবে অনেক উপকার হতো। টাকা পয়সা কেমনে দিব বল? দেখছিস না কাজের কি অবস্থা? এই মাসে কাজের অবস্থা ভালো না, টাকা পয়সা কিছু দিবার পারবো না রে। হায় আল্লাহ, এখন কি করব? কয়দিন পরই ঈদ আসতেছে, এবার আর ছেলে মেয়েগুলোর কাপড় দেওয়া হবে না। এখন ঈদের দিনটা একটু খাবারের ব্যবস্থাটা করতে পারলেই তো হয়। আল্লাহ তুমি সাহায্য করো। গত বছর এক বন্ধুকে কিছু টাকা ধার দিছিলাম, দেখি যদি সে ফেরত দেয়। কে? ভাবি, আমি মন্টু। আনিস কি বাড়িতে আছে? কি হয়েছে বন্ধু, এতদিন পর আমার বাড়িতে আইছো? বন্ধু, আমার টাকাটা কি দিতে পারবি? অনেক অভাবে পড়ে গেছি রে। টাকা? কোন টাকা? ওই যে গত বছর তোকে ধার দিলাম, মনে নেই? গত বছর? ওই যে আমার কাছে এসে বললি না অনেক সমস্যায় পড়ে গেছিস, কিছু টাকা ধার দিতে, 1 মাস পরেই টাকা পেয়ে শোধ করে দিবি। আজ 1 বছর হয়ে গেছে বন্ধু, টাকাটা দিয়ে দে না, অনেক অভাবে পড়ে গেছি। তো তুই 1 মাস পরে আসবে না? এতদিন পরে আসছস, টাকা কি নিয়ে বসে আছি? আসছিলাম তো, তুই তো বাড়িতে ছিলি না। তোর বউ বলছিল যে টাকা নিয়ে কি পালাই যাব, ঠিকই দিয়া দিব। আর তুইও তো বলছিলি যে টাকার লাইগা কি ঘুম হইতেছে না, তাই তো এতদিন আসি নাই। এখন অভাবে পড়ে গেছি, তাই আসলে আসছি বন্ধু। টাকাটা ফেরত দিলে অনেক উপকার হবে। উপকার তো হয়, আমিও বুঝতেছি রে। তাছাড়া টাকাকে আমি দিব না বলছি? এখন একটু হাতের অবস্থা খারাপ, তুই কয়েকদিন পরে আয় বন্ধু, দেখবো না কি করা যায়। বন্ধু, এইবার আর ঘোরাইস না, অনেক বিপদে পড়ে যাব নাইলে। আচ্ছা আচ্ছা। টাকার কোনো জোগাড় হলো? না রোকেয়া। ওই যে গত বছর তোমার এক বন্ধুকে টাকা ধার দিয়েছিলে, তার কাছে একবার গেলে হতো না? গিয়েছিলাম, কাজ হয়নি। কি বললো? ভুলেই গেছিল যে টাকা ধার নিয়েছে, মনে করিয়ে দেওয়ার পর কয়দিন পর যেতে বলছে। তোমাকে যে চিনতে পেরেছে এই অনেক। হ্যাঁ। তুমি এক কাজ করো, আবার একদিন পরই যাও। এবার একটু অনুনয় বিনয় করে দেখো, যদি কিছু পাওয়া যায় তাই দিয়ে অন্তত এবারে ঈদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অন্তত হবে। সেটাই রোকেয়া, ধার দেওয়া টাকা ফেরত চাইতেই আবার নিজের অভাবের কথাও বলা লাগে, কেন টাকা ফেরত দেওয়া লাগবে সেইটাও বোঝানো লাগে। এজন্যই বন্ধুকে টাকা ধার দিলে বন্ধুত্ব নষ্ট হয়। আমার অবস্থা একটু ভালো হলেই তো ওই টাকা চাইতাম না রোকেয়া, এখন বিপদে পড়েছি, কিছু করার নেই। যাই দেখি কাল আবার কি বলে। আবার চলে আসছেন টাকা চাইতে? চাইতে আসিনি বোন, আমার টাকা ধার দিছিলাম, ফেরত চাইতে আসছি। আনিসই আজকে আসতে বলছিল। কই সে? সে তো বাড়িতে নাই। কিন্তু আমাকে যে আসতে বলছিল। কি জানি, আমার এত কিছু কয় নাই। কখন আসবে? কে জানে কখন আইব। আরে ওই যে আয়া পড়ছে। এত তাড়াতাড়ি চলে আইসস? ঈদের আর একদিন বাকি, অনেক বিপদে পড়ে আসছি।
আচ্ছা, এই 100 টাকা আছে, এটা নিয়ে যা। বাকিটা আবার অন্য এক সময় আইসা নিয়ে যাইস। মাত্র 500? তাইলে ধার তো নিছিলি 5000। এখন আর কিছু নাই রে। তাছাড়া বছরকার দিন আসতেছে, আমারও তো কিছু খরচপাতি আছে নাকি। যা, এবার আর ঘোরাবো না, কয়দিন পরে দিয়া দেবো। এই দুনিয়ায় টাকা ধার দিয়া ফেরত চাইতে গেলে নিজেরই লজ্জা লাগে, কিন্তু তাদের ফেরত না দিলেও লজ্জা লাগে না। হায় রে টাকা। কিছু জোগাড় হলো? 500 দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত পোহালেই ঈদ। আমাদের না হয় নাই হলো, কিন্তু ছেলে মেয়ে দুটোকেও নতুন কাপড় দিতে পারলাম না। যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করতে পারলেই হলো। আর তাছাড়া গতবারের কাপড়গুলো বেশ ভালোই আছে, ওগুলাই ধুয়ে পরিষ্কার করে দেব। মা কুলসুম, এদিকে আসো তো মা, এই কাপড়গুলা ভাঁজ করো তো। আসছি মা। মা, আমাদের কি নতুন জামা কাপড় হবে না? এই তো তোমাদের জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে, এগুলোই তো নতুন মনে হচ্ছে। ভাই ইমরান, দেখ তোর জামা একদম নতুনের মতো লাগছে। কিন্তু এগুলো তো পুরনো জামা, নতুন না। আমার বন্ধুদের সবার নতুন জামা হয়েছে। আল্লাহ চাইলে ইনশাল্লাহ সামনের ঈদে কিনে দেবো বাবা। নতুন জামা না থাকলে কি ঈদ মনে হয়? ঈদের খুশির জন্য নতুন জামার দরকার নেই ভাই। আল্লাহ আমাদের রোজা কবুল করেছেন কিনা এটাই আসল। যদি আমাদের গুনাহ মাফ করাতে পারি তবেই আসল খুশি, বুঝেছো ভাই? ঠিক আছে আপু। বাবা, কত লোক নামাজ পড়তে যাচ্ছে, আমাকেও নিয়ে যাও। না বাবা, তোমরা 2 ভাই বোন এইখানে দাঁড়িয়ে মেলা দেখো। আমি ওই যে একটু সামনেই নামাজ পড়ে আসছি, এখনই নামাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি নামাজ পড়ে আসো। ওই যে বাবা আসছে। ঈদ মুবারক বাবা। ঈদ মুবারক। বাবা দেখো কত মানুষ। হ্যাঁ, সবাই ঈদের আনন্দে মেতেছে। বাবা, রাস্তায় মেলা বসে গেছে, চলো ঈদের মেলা দেখতে যাই। চলো মা। কত সুন্দর খেলনা, কত রকমের খাবার। হ্যাঁ বাবা, অনেক সুন্দর সুন্দর খেলনা, খাবার। বাবা দেখো, এই খেলনাটা কত সুন্দর। হ্যাঁ মা, আল্লাহ তাআলা আমাদের অবস্থা একটু ভালো করলে ইনশাআল্লাহ তোমাকে সুন্দর খেলনা কিনে দেবো। আমার লাগবে না বাবা, আমি এমনিই বললাম। চলো আমরা একটু ঘুরে দেখি। চলো। চলো। জানো বাচ্চারা, তোমাদের মা তোমাদের জন্য দুধ সেমাই রান্না করেছে। ওয়াও, দুধ সেমাই। দুধ সেমাই কার পছন্দ? আমার পছন্দ, আমার পছন্দ। মা ঈদ মুবারক। ঈদ মুবারক মা। এই যে তোমাদের দুধ পায়েস তৈরি, দেখো তো কেমন হয়েছে। ও, দারুণ হয়েছে মা। মাশাআল্লাহ আম্মু, অনেক সুস্বাদু হয়েছে। নতুন জামা কাপড় থাকলেই ঈদ হয় না। ঈদের আসল আনন্দ তো আল্লাহর প্রতি সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করাই। আর মায়ের হাতের সেমাই খাওয়া। সবাই একসাথে হাসছে, তাদের চোখে মুখে ঈদের আনন্দ। তারা বুঝতে পারছেন ঈদের আসল আনন্দ পরিবারের সাথে একসাথে থাকা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।